এখানে আপনার একটু সামনে আসেন ভাই। আপনি এগুলো বানাচ্ছেন আচার, বিভিন্ন টাইপের আচার। এই আচারে আপনি লিখেছেন যে মেড ইন, একটু দেখাই আপনাকে, মেড ইন মায়ানমার, ঠিক আছে? এগুলো কি লেখা? মায়ানমারের লেখা, এগুলো মায়ানমারের লেখা, প্যাকেট স্যার বাজারে থেকে, এগুলো মায়ানমার বাজার থেকে আনে, বাজার থেকে আনেন, ঠিক আছে? এখানে মেড ইন মায়ানমার আপনি বানাচ্ছেন হচ্ছে কোথায় বসে? কক্সবাজার বসে। এটা কি মায়ানমার না বাংলাদেশ? বাংলাদেশ। এটা বাংলাদেশ। তাহলে হচ্ছে আপনি কি এই কাজটা ঠিক করতেছেন? আমরা এইটা বাজার থেকে কিনে ঠিক করতেছেন না, তারপর আপনি ওইখানে যে আছে ওইগুলো আপনি এই প্যাকেটে ভরতেছেন, ওই লেভেলগুলো দিয়ে আপনি মোড়কগুলো যে প্যাকেটে ভরতেছেন। আপনার বিএসটি লাইসেন্স আছে? আমার লাইসেন্স আপনি নাই। বিএসটি এর যে মোড়কজাত যেটা আছে, আমাদের বিএসটি এর যে মোড়কজাত, এটার জন্য আপনি যে ম্যানুফ্যাকচার এক্সপায়ারি ডেট, এগুলোর জন্য মোড়কজাত বিমার আমরা যেটা করি, প্যাকেট 2018 যেটা হয়েছে, তার আলোকে আপনারা কিন্তু এই যে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট, নেট ওয়েট কত গ্রাম, এগুলো আপনি লিখেন। আপনি সেই মোড়কজাত মনে হয় না আপনি বলছেন আছে না? নেই। তারপরে হচ্ছে আপনি এখানে আচার তৈরি করতেন, ঠিক? তারপর হচ্ছে ওয়াশরুম, মানে বাথরুম যেটা, ঠিক আছে? আপনি দেখেন বাথরুম, ঠিক আছে? বাথরুমে দেখেন আপনি দিয়ে ওয়ালে লাগানো, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে আপনি অবৈধ পরিবেশে দেন। আমরা যারা কক্সবাজারে যারা বাইরে থেকে আসি টুরিস্ট হিসাবে, তারা সবাই কিন্তু আপনি এই আচারটাকে খুব পছন্দ করে, ঠিক আছে? আপনি সব কিছু মানুষকে মিথ্যে করতে দিচ্ছেন, মেড ইন মায়ানমার, তারপর হচ্ছে আপনার পরিবেশ তো ঠিক নেই, সব পচা বলে আপনি। না, তারপরে আপনার কোন কেমিক্যাল কিভাবে ইউজ করতেছেন, আপনি বলেন যে প্রিজারভেটিভ ইউজ করতেছেন, সেটা কি নির্দিষ্ট মাত্রায় আছে কিনা, সেটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? ভিনেগারের উপর আপনি বিএসটি এর সরিষার তেল ভিনেগার, আপনি শুনে আপনি বিএসটি এর হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে বিএসটি এর লাইসেন্স আপনার নাই, মোড়কজাত লাইসেন্স আমি নিয়ে ফেলবো অবৈধভাবে শিগগিরই কেন নেবেন না? নেওয়ার জন্য আমাদের আশা এখানে, আপনি নেবেন দিয়ে তো আমাদের এখানে আসা, ঠিক আছে? আপনি না নিলে তো এখানে আসা না, নেবেন দিয়ে আসা। আপনি যেহেতু মালিক, আপনি এখানে আছেন, আপনি সবকিছু পুরো কারখানায় অবৈধ। এখানে আমরা দেখলাম ওই পাশে আচার বানাবো, কি চাটনি আচার, কি কি আচার, লাভ আমরা যা পাইছি সবই হচ্ছে আপনি অবৈধ। স্যার কি করবেন? আচ্ছা আমি একটু বলি, আপনার যে পরিবেশটা আপনি কি কোনোভাবে আপনি সাপোর্ট করতে পারেন নিজে? পারেন না, পারবেন? আপনার ওয়াশরুমের পাশে যে বড়গুলো আপনার ইসে দেওয়া দেখলাম একদম ফ্লোরে রাখা, হেন কোনো ময়লা নাই যে বড়ের মধ্যে নাই। আর আপনি তো হাইজেনিক কোনো উপায় ওখানে হচ্ছে ম্যাডাম আমাদের পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে আর কি, আপনি দেখলে হচ্ছে না। তারপর এই যে ভিনেগারটা নাকি ভিনেগার না, সরিষার তেল, সরিষার তেল এক নাম্বার দেখতে হবে না, এটা বক্স তেল লাগানো না। আপনাদের লোকেরা যে কোন ধরনের শুনেন টয়লেটের পাশে বাজারঘাট থেকে বারমেন্স এই যে সামনে এদিকে আসেন, শুনেন যাবে না আপনি কই যায় কি বলতে চাই দেখুন না, আপনারা তেল দেখাতে যাচ্ছে না না ম্যাডাম এই না, আমার কথা শুনেন। আপনি টিন টিন কিছু না, এদিকে আসেন, আমরা দেখতে পাচ্ছি টিন এগুলো কিছু না, আপনি আপনার সামনে আসেন। স্যার কি বলে? স্যার কি বলে শুনেন। আচ্ছা ম্যাডামের কথা আপনি শুনুন, আপনি যে টয়লেট ওয়াশরুমকে খাদ্য পণ্য কি করা যায়? খাদ্য টয়লেট পাশে রেখে এভাবে, হ্যাঁ? আচ্ছা স্যার আমরা বাজার থেকে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এইটা টোটালি অবৈধ এবং আপনার বিষয়গুলো আপনি লাইসেন্স নিয়ে দেন, আপনি প্রক্রিয়াজাত করবেন। আমি ম্যাডাম এখন আপনি অপরাধী কিনা বলেন, আপনি লাইসেন্স ছাড়া মেড ইন মায়ানমার লেখা, আপনি এই জিনিস হ্যাঁ লাইসেন্স ছাড়া আমাদের অপরাধী, আমরা তো অপরাধী কিনা? তারপরে এই যে মেড ইন মায়ানমার, আপনি সেই লেভেল কি ইউজ করতে পারেন? এগুলো আমরা বাজার থেকে আনেন কেন? সেটা আপনি আপনি যদি এখানে স্যার এখানে বিল যদি লেখা থাকে, আপনি কি সেটাই দিবেন কাস্টমারকে? আমরা তো বিল নিয়ে ফেলবো, এগুলো দিব না আর কি ম্যাডাম। না, এটা দিবেন না, দিয়েছেন, এখন আপনার অপরাধ হয়েছে, আপনার এখন জরিমানা হবে এবং আপনার এই জিনিসগুলো সব জব্দ করে আমরা ডিস্ট্রয় করব, বুঝছেন? আপনি বড় ধরনের অপরাধ করেছেন। এই জিনিসগুলো খেয়ে বাচ্চারা তারপরে হচ্ছে গিয়ে পর্যটকরা ঘুরতে এসে খায়, এই জিনিস তো যথেষ্ট আপনার এই খাবার খেয়ে যে কেউ অসুস্থ হওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কিছু ইউজ করি না ভিনেগার আর এসব। না না, আপনার এখানে যারা কর্মচারী আছে তাদেরও কোনো হাইজিনিসিটি নাই, তাদের যে স্বাস্থ্য নিয়ম মেনে চলতে হয় কোনো কিছুই আপনার এখানে নেই। লাইসেন্স না, তখন আমরা বলবো যে আছে কি না। এখন আমি তো বলতে পারবো না আপনার আছে কি না। লাইসেন্স নিয়ে আপনার ল্যাব কোথায়? 15-27 ইয়া করেন, প্রসিকিউশন দেন, 15-27 প্রসিকিউশন দেন, ওনাকে আমরা ইয়া করে দিই।
আপনার পজিশন নামটা বলেন, পজিশন নাম বলেন। প্রতিষ্ঠানের নাম বলেন। না ওদের পরিমাণে দরকার নাই 15 সালে নাজিস 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 এক্সাম সাইটে যাচ্ছে। আপনার ট্রেড লাইসেন্স ছবি তোলা আছে? ট্রেড লাইসেন্স স্যারকে দেখান, ওই অনুযায়ী স্যার দেখেন। ট্রান্সলেশন আমার থেকে নিতে হবে, আমি রেনুর জন্য পরীক্ষা হয়ে আসবে। না পুরানটাই দেখান, যেটা আছে সেটাই দেখান। ওটা আছে নিশ্চয়ই আপনার মোবাইলে থাকবে। আমি কালকে দেখাইতে পারবো এটা। না এখন আছে আমার এটা তো আছে, এটা কি আছে? আমার এখানে নাই। জিজ্ঞেস করে রাখেন। আপনারা প্রসিকিউশন দিবেন Technically লেখেন। যেটা পাইছি আমরা এখানে। জি স্যার, আমি পাশাপাশি এটার মধ্যে আর ওনাকে ইয়া করেন, রাইট স্যার। ওনার নাম ঠিকানা নেন, ব্যাস শেষ। আমি ট্রান্সলেশন ট্রান্সলেশন আচ্ছা আপনার নামটা বলেন। ডেট লাইসেন্স প্রতিষ্ঠানের নাম কি সেটা বলেন আপনার নাম আর বলেন। প্রতিষ্ঠানের নাম কি নাম? শুনে যান, আশেপাশে কিছু আছে। আশেপাশে কিছু নাজামুদ্দিন নিজামুদ্দিন, মোহাম্মদ আছে? মোহাম্মদ নাজাম নাজাম মোহাম্মদ হ্যাঁ, ঠিক করে মাথা ঠিক করে বলেন। মোহাম্মদ নাজাম মোহাম্মদ নিজামুল হক। মানে স্যার মানে দেখেন এটা এরা ওনার, আপনি জানেন না যে বাংলাদেশে আপনি বসবাস করেন, বাংলা শব্দ ব্যতীত অন্য কোনো ধরনের শব্দ আপনার বয়স কত? বিদেশি শব্দ ইউজ করতে পারেন আপনি? নাই প্যাকেট কিনে আসছে আমি সেটা কোনো যুক্তি হতে পারে না। না 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 স্যার, এটা তো আমি মালিক না, মালিক না, আমার মালিক এখানে বিল্ডিং এর মালিক। হ্যাঁ, এগুলো মালিক।